জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 43। গত 2 দিন আমরা পাঠ করেছি এই পুরী প্রতিষ্ঠা অধ্যায়টি। আজ তৃতীয় দিন পাঠ করছি। গত দিনের পাঠে আমরা দেখেছি রানী স্বপ্নে দেখেছেন মায়ের মন্দির তৈরি করার আদেশ পেয়েছেন, তাই তিনি খুঁজে খুঁজে জায়গা খুঁজে বহু অর্থ ব্যয়ে মন্দির তো নির্মাণ করেছেন, সেখানে অন্নভোগ দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছেন। মা যেহেতু সেখানে রোজ অন্নভোগ করার কথা বলেছেন, কিন্তু ব্রাহ্মণগণ বিধি বিধান দেখে বিধান দিলেন যে শূদ্রের অন্নভোগের রীতি নেই। রানী যেহেতু কৈবর্ত কুলজা, তাই তিনি ছোট জাতির মধ্যে পড়েন, তিনি কখনো অন্নভোগ দিতে পারবেন না। এই কথা শোনার পরে রানীর বুকে বড়ই আঘাত লাগে, তিনি কি করবেন বুঝে পান না। আজ আমরা দেখব তিনি কি করে পথ বার করেছেন, কি করবেন। রানী না হইল বড় ভক্তি ঘটে যার, বলিহারি বিধি ধরি লোকে দেশাচার। যিনি এত বড় একটা মন্দির তৈরি করলেন, তাতে মায়ের ভোগ দেবেন, সন্তান মায়ের ভোগ দেবে স্থির করেছে, অথচ বিধি সেখানে বাম হয়ে দাঁড়াচ্ছে। বিধি বলছে সন্তান ছোট জাতি, মায়ের ভোগ সে দিতে পারে না। তাই এখানে বলছে বলিহারি বিধি ধরি লোক দেশাচার। সন্তান যেখানে মাকে অন্নভোগ দেবে, সেখানে বিধির দড়ি এবং লোকের কথা এবং দেশাচার কত বড় হয়ে দাঁড়ায়। এখানে পুথিকার সেটিতেই দেশোক্তি করেছেন, দেশ উক্তি, অর্থাৎ সেটি খারাপ লাগছে তার। ভক্তি বলে ভকতের বেদৌল চাল, মহাব্যাধি বেদ বিধি না পায় নাগাল, হইলে অভক্ত দ্বিজ কি কহিবে তাকে, নিচ জাতি উচ্চে স্থিতি ভক্তি যদি থাকে। এখানে পুথিকার বলছেন যে যদি একজন ব্রাহ্মণ সে যদি অভক্ত হয়, যদি ভক্তির কাজ না করে, তাকে কি বলবো। তুলনায় একজন যে নিচু জাতির যদি থাকে, কিন্তু তিনি যদি যথেষ্ট ভক্তিমান হন, তাহলে তিনিই কিন্তু প্রকৃতপক্ষে উচ্চ স্থানে থাকার দরকার। ভক্তির উচ্ছ্বাসে দেখো কিরকম তার, ধনরত্নে পরিপূর্ণ রানীরও আগার, অতুল সম্পত্তি উচ্চ ত্রিতল আলয়, মনোহরা দ্রব্য ভরা বলিবার নয়, কিছুই না লাগে ভালো ক্ষিপ্ত প্রায় ভুলে, শাস্ত্রের বিধান বান এত হৃদি জলে। রানীর ভালো লাগবে কেন? কিছুই তার ভালো লাগছে না, কেননা বিধির বিধান এমন দিয়ে দিয়েছেন যে রানী এত কষ্ট করে মন্দির নির্মাণ করেছেন, সেই মন্দিরে তিনি ভোগ দিতে পারবেন না। ব্রাহ্মণগণ বিধান দিয়ে দিয়েছেন, কেননা তিনি ব্রাহ্মণ নন, নিচু জাতে জন্ম, তাই তার সে অধিকার নেই। কি বিধিতে বাম হয়ে দাঁড়ালো। এর জন্য রানী ক্ষিপ্ত প্রায় ভুলে এখানে সেখানে ক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং শাস্ত্রের বিধানটা কি রকম বিধান দিয়ে দিয়েছেন, তার হৃদয় তাতে জ্বলে যাচ্ছে। তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, কি করলে সমাধান পাওয়া যায়, তাই তিনি সর্বদাই খুঁজে বেড়াচ্ছেন। সদুপায়ে হেতু রানী ভিত্তে আজ্ঞা করে, দেখো যতেক টোল শহর ভিতরে। সমস্ত ভৃত্যদের ডেকে বললেন, দেখো যাও শহরের ভিতরে যত টোল আছে সবার কাছে গিয়ে খোঁজ করো। স্থানান্তরে আছে যত অধ্যাপক জন, ভাসপত্রে সমাচার করো প্রেরণ। এবং শহরের থেকে দূরে গ্রামান্তরে যেখানে যত অধ্যাপক আছেন, এই পুঁথি শাস্ত্র ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কাছে চিঠি চাপাটি করে যাও, গিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি নাও, তাদের কাছ থেকে আজ্ঞা নাও, তাদের কাছ থেকে জেনে আসো কি উপায় আছে এর। যথা আজ্ঞা ভৃত্যগণ অগণন ছুটে, আনিতে বিধান গেল কিছুদিন কেটে। মন্দির তো তৈরি হয়েছে, রানীর এই আদেশ পেয়ে ভৃত্যগণ যথা আজ্ঞা বলে যেদিক সেদিক ছুটে গেল, যে যেখানে পড়লো ছুটে গেল, কোনো যদি সুরাহা বেরো হয় সেটার জন্য। আনিতে বিধান গেল কিছুদিন কেটে, এই বিধানটা আনতে আনতেই কিছুদিন সময় পার হয়ে গেল। মনোমত বিধি কেহ দিতে নাহি পারে, অবশেষে আসে রামকুমার গোচরে। কিন্তু সব জায়গা থেকে ঘুরে এলেও কেউ সেরকম মনোমত বিধি দিতে পারেন না। অবশেষে এই রামকুমারের গোচরে আসে, অর্থাৎ এই ঝামাপুকুর
লেনে যেখানে রামকুমার টোল দিয়েছেন সেইখানে তার গোচরে এই খবরটি আসে যে রানীমা এইরকম একটি মুশকিলে পড়েছেন, বিপদে পড়েছেন, মন্দির করেছেন অথচ সেখানে অন্নভোগ দেওয়া যাচ্ছে না, কেননা যেহেতু তিনি ব্রাহ্মণ কুলজাত নন। বড়ই শ্যামার ভক্ত শ্রীরাম কুমার, বিধি শাস্ত্র ভক্তি শাস্ত্র বহু জানা তার। শ্যামা সানুকূল অতি শ্রীরাম কুমারে, দেন দর্শন তাই ডাকিলে তাহারে। শাস্ত্রজ্ঞ যেমন তিনি তেন ভক্তিমন্ত, শ্যামাজীবে লিখে দেন জ্যোতিষের মন্ত্র। সেই হেতু সিদ্ধ বাক শ্রীরাম কুমার, যে কোনো কারণে বাক্য নহে টলিবার। এই রামকুমারের কাছে যখন এসে পৌঁছালো এই খবরটি, এই রামকুমার কিরকম, তিনি খুবই শ্যামার ভক্ত, শ্যামা মায়ের তিনি খুবই ভক্ত, তিনি বিধি শাস্ত্র ভক্তি শাস্ত্র এই সমস্ত কিছু গুলে খেয়েছেন, তার সমস্ত কিছুই জানা এবং শাস্ত্রজ্ঞ ও ভক্তিমন্ত। মা শ্যামা মা নিজে এসে তার জীবে জ্যোতিষ মন্ত্র লিখে দিয়েছেন, সেই জন্য তিনি মুখে যা বলেন সেটি হয়ে যায়, তাই তিনি সিদ্ধবাক। এই অধ্যায়ের শুরুর দিকে আমরা পড়েছিলাম যে দাদা রামকুমার একজন সিদ্ধবাক ব্রাহ্মণ এবং যথেষ্ট শাস্ত্রজ্ঞ। এই শ্যামা মায়ের কৃপাতেই তিনি সিদ্ধবাক হয়েছিলেন। তিনি যেটি মুখ দিয়ে বলতেন সেটি অবশ্যম্ভাবী, সেটি হতোই হতো। সেই তার গোচরেই এখন এলো যে এই রানী রাসমণির কথাটি, যে কোনো কারণে বাক্য নহি টলিবার, সেই হেতু সিদ্ধবাক শ্রীরাম কুমার। বিধান দিলেন তিনি বিধি শাস্ত্র দেখি, দিলে পরে পুরীখানা দানপত্র লিখি। তিনি সমস্ত কিছু ঘটনা দেখলেন, শুনলেন এবং তারপর সমস্ত শাস্ত্র পাঠ ইত্যাদি করে তারপর তিনি বিধান দিলেন এই যে শাস্ত্রতে এটা লেখা আছে, এই মন্দিরখানি সমস্তটি যদি দানপত্র লিখে দেওয়া হয় কোন সদ্বংশীয় ব্রাহ্মণের নামে, তাহলে কিন্তু এই অন্নভোগ দেওয়া যেতে পারে। বিধান দিলেন তিনি বিধি শাস্ত্র দেখি, দিলে পরে পুরীখানি দানপত্র লিখি। কোন সদ্বংশোদ্ভব ব্রাহ্মণের নামে, অন্নভোগ রীতি তবে শাস্ত্রের বিধানে। কি অদ্ভুত নীতি! এইভাবে যদি দানপত্র লিখে দেওয়া হয় কোনো ব্রাহ্মণ, সদ্বংশীয় জাত ব্রাহ্মণের নামে, তাহলে এখানে অন্নভোগ দেওয়া যেতে পারে। শুনি বিধি অন্বেষক আনন্দ বিধান, রানীর নিকটে শীঘ্র করিল পয়ান। এই কথা শোনার পর যারা জানতে গেছিল তারা আনন্দিত হয়ে দ্রুত রানীর কাছে এলেন, এসে রানীকে এই সমস্ত ঘটনা বললেন যে রানীমা এই হচ্ছে উপায়, আপনার মন্ত্রদাতা গুরুদেবে ডাকি, দিলা রানী তার নামে দানপত্র লিখি। ও তাহলে এই কথা, যদি এটি কোনো সদ্বংশজাত এবং সম্ভ্রান্ত বংশীয় ব্রাহ্মণের নামে করে দেওয়া যায় তাহলে অন্নভোগ দেওয়া যাবে। ঠিক আছে, শোনা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রদাতা গুরুদেবকে ডাকলেন। গুরুদেব যেহেতু ব্রাহ্মণ, তার নামে দানপত্র লিখে দিলেন, সমস্যার সমাধান হলো। আজ আমরা আমাদের পাঠ এখানেই সমাপ্ত করছি, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।